বাদশা হারুন বলতেছেন, আমার মসজিদে যখন ইবাদত শুরু হয়ে গেল, এই মানুষের ইবাদত গুলা দেখে আমার দিলটা ঠান্ডা হয়ে গেল, দিলটা প্রশান্তিতে ভরে গেল। হাই হাই, আমি বাদশা হারুন আমার রাজ্যের মধ্যে মসজিদ বানাইলাম, এত সুন্দর মসজিদ আর কেউ বানায় নাই। এই মসজিদে আমার দেশের প্রজারা ইবাদত করে, এটা আমার দেখে ভালো লাগে। মাঝে মাঝে একাই মসজিদের সামনে দাঁড়া দাঁড়া মুসকি মুসকি হাসা আনন্দ লাগে। একদিন স্বপ্ন যুগে বাদশা হারুন বলতেছেন, রাতের বেলায় আমি ঘুমাইলাম, ঘুমের মধ্যে দেখি দুইজন ফেরেশতা এসে বলতেছে, আয় বাদশা হারুন, চলো চলো তোমার ঘরটা দেখা লইয়া আসি। বাদশা হারুন বলতেছেন, ফেরেশতাদের জিজ্ঞাসা করলাম, আমার ঘর তো এটাই, আবার কোন ঘর দেখাইতে চাও? ফেরেশতা বলল, না না, তুমি যে দুনিয়াতে আল্লাহর জন্য ঘর নির্মাণ করেছো হারুন, তোমার এই ঘর নির্মাণের কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইছে। সুবহানাল্লাহ। বাদশা হারুন এই ঘটনা বলতেছেন যে ওই দুই ফেরেশতা আমার দুই ডানা ধরে যখন আরশের দিকে নিতে আরম্ভ করলো, হঠাৎ করে যা দেখি আমার জান্নাতে ঘরটা প্রস্তুত হয়ে গেছে। এত সুন্দর ঘর, যেই ঘরের কথা কেউ কোনো দিন পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার কল্পনাও করে নাই, এমন ডিজাইনের পৃথিবীর কোনো চোখ দেখে নাই। এত সুন্দর ঘর পৃথিবীর কোনো মানুষ স্বপ্নে যুগেও দেখে নাই। এত সুন্দর ঘর মানুষ কখনো ধারণা কইরাও ওইখানে পৌঁছাইতে পারবে না। বাদশা হারুন বলতেছেন, আমাকে যখন এই ঘরটা দেখানো শেষ হয়ে গেল, আমি ওইখান থেকে বের হয়ে যখন জান্নাতের গেট থেকে বের হয়েছি, হঠাৎ করে দেখি আমার ওই জান্নাতের পাশে আর একটা অনুরূপ সেম জান্নাতের মধ্যে ঘর দেখা যায়। সুবহানাল্লাহ। বাদশা হারুন বলতেছেন, দৌড়া গেলাম, যা যখন দরজার সামনে খাড়া হইলাম, দাঁড়া দেখি দরজার মধ্যে লেখা আছে আহমদ বিন মুসা। গেটের দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, ও ভাই, এত সুন্দর ঘর, এই ঘরটা কার জন্য নির্মাণ করছে? ফেরেশতা কয়, এই তোমার নাম কি? বাদশা হারুন বলতেছেন, আমার নাম হলো হারুন। ফেরেশতা কয়, ভাগো, এই ঘর তোমার না, এই ঘর হলো ওই ব্যক্তির যে তোমার মসজিদ নির্মাণে যোগালি দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি মসজিদ নির্মাণ করছো আর তোমার যোগালি রাজমিস্ত্রির সাথে যোগালি দিছে। যোগালি দিতে গিয়া সে এমন জান্নাতের মধ্যে এমন একটা সুন্দর ঘরের মালিক হয়ে গেছে। বাদশা হারুন বলতেছে, আমার ঘুমটা ভেঙে গেল। পরের দিন সকালে এলান করে দিলাম, এই মসজিদের সাথে যারা যারা কাজ করেছে, যত ইঞ্জিনিয়ার কাজ করেছে, যত রাজমিস্ত্রি কাজ করেছে, যত যোগালি কাজ করেছে, সকলকে আমার রাজ দরবারে দাওয়াত। সুবহানাল্লাহ বলে। বাদশা হারুন বলতেছে, আমি সকলকে খানা পিনা করা শেষ করে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ভাই, তোমাদের মধ্যে আহমদ বিন মুসাকে? একজন ভয়ে ভয়ে দাঁড়া হাতটা জায়গা বলল, বাদশা হারুন, আমি হলাম আহমদ বিন মুসা। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই, তুমি কেমনে আমার মতো এত সুন্দর একটা ঘর তোমার জান্নাতের মধ্যে নির্মাণ করলা? তুমি কোথায় মসজিদ নির্মাণ করলা যে এত সুন্দর ঘর আল্লাহ তাআলা তোমারে দিয়া দিছে? বাদশা হারুন বলতেছে, এই যুবক এবার চোখের পানি ছেড়ে দেয়া হাউমাউ করে কাঁদতেছে। আমি যুবকটারে জড়াইয়া দই না, কপালের মধ্যে চুমু খায়ার বলে, ওরে যুবক, কাঁদিস না, কাঁদিস না। হাদিসের মধ্যে আসছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুই কেমন মসজিদ বানাইলি? কোথায় মসজিদ বানাইলি যে আমলের কারণে আল্লাহ তাআলা তোরে এত সুন্দর একটা ঘর নির্মাণ করে দিল জান্নাতের ভিতরে? যুবক বলতেছে, বাদশাহ, আমার এত টাকা পয়সা নাই যেই টাকা দিয়ে আমি ঘর বানাবো গো বাদশাহ। ও বাদশাহ, আপনি যখন এলান করে দিলেন যে এই পাশে রাজ্যের মধ্যে
মসজিদ নির্মাণ করবেন যেই মসজিদে কারো দান আপনি গ্রহণ করবেন না। আমার তখন আকাঙ্ক্ষা জাগলো, হায় রে আমার তো টাকা নাই পয়সা নাই, আমি কেমনে এত বড় মসজিদ নির্মাণ করব। তখন আমার মাথায় হঠাৎ করে চলে আসলো, আমার প্রত্যেক সম্মতির মধ্যে কোনো কুয়া খনন করার সময়, কূপ খনন করার সময়, আমার বাবার বিটায় কূপ খনন করার সময় কিছু পাথর এখান থেকে বের হয়ে আসে। যেই পাথরগুলা আপনার দামি দামি পাথরগুলার মতোই দেখতে। চিন্তা করলাম দিনের বেলায় তো এমন পাথর আমি এখানে রাখতে পারবো না, এমন ক্ষমতা এমন সাহস আমার নাই। তাই আমি রাতের বেলায় যখন সকল মানুষ ঘুমায়া গেছে, আমি আল্লাহর গোলাম পাথরগুলা লুকায়া লুকায়া আইনা আপনার ওই পাথরগুলার সাথে মিলাইয়া ওই মিনারের উপরে দেখে দিলাম। আর রেখে দিয়া যখন আমি বাড়িতে চলে গেলাম, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে 2 খানা হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়া বলছিলাম, আল্লাহ আমার এমন ক্ষমতা নাই এত সুন্দর মসজিদ বানানোর গো আল্লাহ। তবে আপনার হাবিব বলেছে, সগীরন আও কাবীরন, ছোট হোক বড় হোক, যদি দানটা ছোট হয় তাও নাকি তুমি জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবা। ও গো আমার মালিক, আমার এত পয়সা নাই যে আমি তার সাথে পাল্লা দিয়া মসজিদ নির্মাণ করব। ও আমার রব, আমার বাপদাদার ভিটা থেকে প্রত্যেক মেরাজ সূত্রের জমি খনন করতে গিয়া কিছু পাথর বের হয়েছিল, 3টা সুন্দর পাথর বের হয়েছিল, দামি পাথর। এই পাথরগুলাই আমি তোমার রাজি সন্তুষ্টির লক্ষ্যে আমি ওই মসজিদের মধ্যে রাইখা তোমার ঘরের সাথে আমি শরীক হয়ে গেলাম। আমার জন্য তুমি জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো। বাদশাহ হারুন কয়, ও যুবক থাম থাম, আর বলতে হবে না, আমার বোঝা শেষ। তোর দানটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, এত কবুল হয়েছে, যেই কারণে আল্লাহ তাআলা আমার মতো করে সেম সেম একটা ঘর জান্নাতের মধ্যে তোর জন্য বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, যখন এমন দৃশ্য বাবা আদমের সামনে আসবে, বাবা আদম ডাক দেয়া বলবে, আয় মুহাম্মদ, দেখো দেখো তোমার একটা উম্মত জাহান্নামের দিকে যায়। এ মুহাম্মদ, ফিরাও ফিরাও তোমার উম্মতটারে ফিরাও। আল্লাহর নবী বলতেছেন, যখন আমাকে ডাক দিয়ে বলা হবে, আয় মুহাম্মদ তোমার উম্মত কিন্তু জাহান্নামের দিকে চলে গেল, ফেরেশতা গলায় রশি লাগায়া যখন আমার উম্মতরে টান দিয়া লয়ে যাবে, আমি মুহাম্মদ তখন আর ঠিক থাকতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, মাজায় কাপড়টা বাইদা ফেরেশতার পিছনে পিছনে দৌড়াইতে থাকবো আর বলতে থাকবো, ভাই ফেরেশতা একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার উম্মতটারে তুমি জাহান্নামে লইয়া যাও না, একটু দাঁড়াও। আল্লাহর হাবিব বলতেছেন, আমি আমার সর্বোচ্চ দিয়া ওই উম্মতের পিছনে দৌড়াইতে থাকবো, কিন্তু ফেরেশতাদের সাথে আমি দৌড়াইয়া পারবো না। আল্লাহর হাবিব বলতেছেন, যখন আমার উম্মতটারে ফেরেশতারা লইয়া জাহান্নামে যাবে, জাহান্নামের গেটের কাছে যাওয়ার আগে আমি আবার পিছন দিকে তাকায়া, আমার রবের দিকে তাকায়া আমার দাড়ি এমনি করে ধরে বলবো, আল্লাহ তুমি আমার উম্মতটারে এভাবে জাহান্নামে দিও না গো আল্লাহ। আয় রব্বে কারীম, তুমি না বলছিলে আল্লাহ তুমি আমার সুপারিশে আমার উম্মত গুলারে জাহান্নাম থেকে বাইর করে জান্নাতে দিবা, তুমি না বলছিলে আল্লাহ। ও হাবিব, আপনি মাথা উঠান, আপনাকে পাওয়ার দেওয়া হবে
আপনার যত খুশি আপনার উম্মত গুলারে আপনার বাইসা বাইসা বের করে জাহান্নামের দিকে থেকে বের করে জান্নাতের দিকে লইয়া যাবেন। আল্লাহ দেখেন আপনার ফেরেশতারা আমার উম্মতটারে এখন জাহান্নামে ফেলা দিবে। হাদিসের মধ্যে আসছে পয়গম্বর বলতেছেন, যখন আমি আমার দাড়ি করে এমনি করে ধরে মাওলার দিকে তাকায় বলবো, আল্লাহ দেখেন আমার উম্মত কিন্তু জাহান্নামে গেল, ফিরান। আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দিয়ে বলবে, আয় ফেরেশতা দাঁড়া, দেখোস না তোর পিছে কে যায়? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর পিছন থেকে ডাকে, থাম একটু ফিরে আয়। আল্লাহর পয়গম্বর বলতেছেন, যখন আল্লাহ তাআলা তাদেরকে ফিরে আসার আদেশ করবেন তখন উম্মতটারে আমি হাত দিয়ে থাবড়া দিয়ে ধরে ফেলবো, ধরে বলবো, ও ভাই ফেরেশতা তুমি আমার উম্মতটারে কেন জাহান্নামে লইয়া যাও? ফেরেশতা বলবে, আপনার এই উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী বলবেন, ও ভাই ফেরেশতা যদি কিছু মনে না নাও তাইলে তোমাদের একটা কথা বলি। কথা খান হলো যে তোমরা যদি কিছু মনে না নাও, আর একবার যদি আমার এই উম্মতের নেকটা আমার সামনে ওজন করতা তাইলে আমার দিলটা একটু শান্ত হতো। আল্লাহর পয়গম্বরের আরজির কারণে ফেরেশতারা আবার তার গুনাহ আর নেকির পাল্লা মিজানের দুই সাইডে উঠায়া দিবে। হাদিসের মধ্যে আসতেছেন, যখন পয়গম্বর দেখবেন গুনার পাল্লা ভারী হয়ে গেছে, পয়গম্বর বলতেছেন, এখন আর আমি বসে থাকতে পারবো না। আমার পয়গম্বর বলতেছেন, ওই যে আমার উম্মত দুনিয়াতে থাকতে মোহাব্বত লইয়া ভালোবাসা লইয়া আমার প্রতি দরুদ পড়েছিল, ওই দরুদের কাগজখানা বের করে আমি ওই পাল্লায় উঠায় দেব। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে পয়গম্বর বলতেছেন, যখন গুনার পাল্লা ভারী হয়ে যাবে আর নেকের পাল্লা উপরের দিকে উঠে যাবে, তখন আমি থারবা দিয়া আমার ওই উম্মতের নেকের পাল্লাটা ধইরা নিচের দিকে চাপ দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো, যখন আমি মিজানের পাল্লায় দাঁড়ায়া আমার উম্মতের ওই নেকের পাল্লাটা চাপ দেয়া নিচের দিকে নামায়া দিব, আল্লাহ তাআলার শাজিম থেকে মুস্কি মুস্কি হাইসা ফেরেশতাদের বলবে, যা 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 আর ওর হাতটা ধরে থাকিস না, আমার এই বান্দাটার এবার তার স্থান জান্নাতের মধ্যে ঢুকায় দে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা যখন পয়গম্বরের নাম শুনব সাথে সাথে দিলের যতটুকুন ভালোবাসা আছে, যতটুকুন আবেগ আছে, সবটুকুন উজাড় করে পয়গম্বরের শানে দুরূদ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পড়ার তৌফিক দান করবেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার বিষয়, আমি যে আয়াত আর যে হাদিসখানা আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাআলা যদি চাহে তার উপরেই আমার কিছু সংক্ষিপ্ত আলোচনা করে আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তার আগে আমি একটু কথা বলি, সেটা হলো আমরা কে কে ফেরেশতার কাজের সাথে শরীক হতে চাই? একটু হাত জাগাই সবাই। হায় মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামাই। আল্লাহ তাআলা আমাদের ফেরেশতার কাজের সাথে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়ার বাসিন্দা হিসেবে যে জাতিকে প্রেরণ করেছিলেন তার নাম হলো জিন। তার নাম কি? জিন জাতিদেরকে প্রেরণ করেছেন। এই জিন জাতি দুনিয়াতে আসার পরে
মারামারি হাঙ্গামা যা আছে, রক্ত ফাসাদ যা আছে সব কিছু করত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতেছেন, وَإِذَ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, আয় আমার ফেরেশতা শুনো, আমি আমার এই জমিনে খলিফা প্রতিনিধি নিযুক্ত করতে চাই। কাদের কাদের করবেন? কয় তোমাদেরকে আমি আদেশ করলাম এদের সব এই জিন জাতি যা আছে সব সমতল ভূমি থেকে পিটাইয়া এদেরকে বনে জঙ্গলে পাহাড়ে সাগরে রেখে আসো, আর তোমরা এই জমিনের প্রতিনিধি হয়ে তোমরা জমিনে বসবাস করো। আল্লাহ তাআলার আদেশে এই সকল ফেরেশতারা জমিনে বিচরণ আরম্ভ করলেন, বসবাস শুরু করলেন। এই ঘটনা থেকে ফেরেশতারা চিন্তা করল যে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই জমিনে জিন জাতিদেরকে খেদায়া দিয়া আমাদের বসবাস করতে দিয়েছেন, তার মানে হলো আমরাই সৃষ্টির শ্রেষ্ঠ, জিন জাতিদের চাইতে আমরা উত্তম, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এক মাখলুক। কারণ তাদের কাজ ছিল সদা সর্বদা হাঙ্গামা করা, মারামারি করা, রক্তপাত করা, আর আমরা তো এগুলা করি না বলতে গিয়ে আমাদের করার ইচ্ছাও জাগে না। কারণ আল্লাহ তাআলা ফেরেশতাকে ওভাবেই বানাইছে যে গুনাহ করবে তো দূর কি বাত, গুনাহ করার চিন্তাও এদের মনের ভিতরে জাগ্রত হয় না। যখন এই চিন্তা করলো যে আমরাই উত্তম, তখন আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন যে আমি এই জমিনে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন খলিফা, এই জমিনে আরেকটা প্রতিনিধি বানাইতে চাই। তো আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন সেই জাতি আবার কারা, তাদের আখলাক কেমন হবে? আল্লাহ তাআলা বললেন সেই জাতির নাম হবে ইনসান, মানুষ। আর তাদের আখলাক এমন হবে যে তারা গুনাহও করবে আবার নেকের কাজও করবে। তারা চাইলে গুনাহ এত পরিমাণে করবে যে হিংস্র হায়ানা জানোয়ার কেউ তারা হার মানায় দিবে। আবার তারা চাইলে এই গুনাহকে বর্জন করে পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকের উপাধিও তারা নিয়ে নেবে। সুবহানাল্লাহ বলে। মোহতারাম হাজির, আল্লাহ তাআলা মানুষ পাঠালেন, ফেরেশতাদেরকে উঠায় নিলেন। ফেরেশতাদের এবার নতুন করে প্রশ্ন করলো আল্লাহ, ফেরেশতা আমাদেরকে পাঠাইলেন কারণ জিন জাতি মারামারি ধরাধরি করে, এই জন্য ওদের সরাই দিয়ে আমাদের পাঠাইলেন। এবার একটা জাতি আপনি নিয়োগ করলেন যারা গুনাহেও করবে আবার নেকের কাজও করবে, তারা ফেরেশতার চাইতে উত্তম হয় কেমনি? কারণ আমরা তো গুনাহই করি না, আর তারা গুনাহও করবে, নেকের কাজ করবে তো ঠিক আছে, কিন্তু পাশাপাশি গুনাহও করবে, তাহলে আমাদের চাইতে উত্তম হলো কেমনে? আল্লাহ তাআলা তাদের মনের অবস্থা বুঝে একটা ওই পরিবেশ তৈরি করে দিলেন। কারণ উত্তম তো তখনই হওয়া যায় যখন সামনে লোভনীয় জিনিস থাকার পরে সেখান থেকে বর্জন করে, সেখান থেকে নিজেকে সেভ করে, তখন সে উত্তম হয়। আর যদি আমার সামনে মানে 1 লক্ষ টাকার ভান্ডিল রেখে দিছে, আমি এমন মাজুর যে হাত নাড়াবো সেই ক্ষমতা নাই, এখন যদি বলে কেউ বলে দেখো কত ভালো মানুষ, সামনে 1 লক্ষ টাকা পড়ে এসেছে তাও নেয় নাই, এটা কেউ মেনে নেবেন আপনারা? কারণ ক্ষমতাই নেই, নেয়ার ক্ষমতাই নেই। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বুঝাই দিলেন যে শুধু গুনাহ না করলেই উত্তম হয় না, গুনাহও করবে আবার গুনাহের কারণে তওবা করবে, মাপ চাবে, এই হয় উত্তম। এবার ফেরেশতারা চিন্তা করলেন যে আমরা যে প্রশ্নটা করলাম এটা তো একটা অনর্থক প্রশ্ন হয়ে গেল। এই চিন্তা থেকে ফেরেশতারা কি করলেন, 7ম আসমানের উপরে একটা মসজিদ আছে, মসজিদ আল মামুর। মসজিদের নাম কি বলেন? মসজিদে মামুর। এই মসজিদে তওয়াফ করলেন আর ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমরা আপনাকে অনর্থক প্রশ্ন করেছি, আমরা আপনার কাছে অপরাধ করে ফেলছি। আল্লাহ ও আমাদের মালিক,
আপনি আমাদেরকে মাফ করে দেন। কয় কিসের বিনিময়ে মাফ করে দিবেন? ওই যে আপনার মসজিদ আল মামুর, ওই মসজিদের পাশ দিয়া ইবাদত করেছি, তাওয়াফ করেছি, ওই তাওয়াফের উসিলায় আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আসলেও এটা গুনাহ না, অপরাধ করে নাই, কিন্তু ওই যে বেশি ভালো তো, যার কারণে এই সামান্যটাই, অনর্থক প্রশ্নটাই তাদের কাছে এটা কেমন যেন অপরাধ বোধ কাজ করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতেছেন, ফেরেশতারা শোনো, তোমরা যে কাজটা করছো সেটা কোনো অপরাধ নয়, সেটা কোনো গুনাহের কাজ নয় রে ফেরেশতা। তারপরেও যেহেতু তোমরা গুনাহ মনে করে তাওয়াফের উসিলা করে আমার কাছে মাফ চাইছো, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। কিন্তু শোনো, দুনিয়াতে আমি যেই জাতিকে পাঠাইলাম, মানুষ নামক যেই জাতি দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম, তারা গুনাহ করবে আবার নেকের কাজও করবে। তোমরা এই সপ্তম আসমানের উপরে এসা নিজের গুনাহের কারণে তওয়াফ কইরা তওয়াফের উসিলায় মাফ চাইছো, কিন্তু আমার এই বান্দারা তো সপ্তম আসমানের উপরে আইসা তওয়াফ কইরা মাফ চাইতে পারবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতা, যাও যাও, সপ্ত আসমানের উপরে যে মসজিদ আল মামুর আছে, এই মসজিদ আল মামুর বরাবর জমিনের উপরে একটা ঘর নির্মাণ করো, যেই ঘরটা হবে মসজিদ। আমার উম্মতেরা, আমার বান্দারা যদি অপরাধ করে, অপরাধ কইরা আইসা যদি ঘরটাকে তওয়াফ কইরা তওবা কইরা ফেলাই, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওই ঘরটাকে উদ্দেশ্য করেই আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যে আল্লাহ তাআলা জমিনের মধ্যে সর্বপ্রথম যেই ঘরটা বানাইছে রে বাবা, ওই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। নাম কি বলেন? আরো জোরে বলেন, নাম কি ওই ঘরটার? বাইতুল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, ঘর বানাও। ঘরটার নাম দিলেন বাইতুল্লাহ। বাবা আদম রে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। বাবা আদম রেও আল্লাহ তাআলা বললেন, এবার তুমি একটা ঘর বানাও। কোথায় বানাবো? আল্লাহ তাআলা বললেন, যাও, ওই যে আমি নিদর্শন দেয়া দিলাম, দাগ টানা দিলাম, ওইখানে একটা ঘর বানাও। তবে এই ঘর তোমার থাকার ঘর নয়, এটা হলো ইবাদতের ঘর। সুবহানাল্লাহ। এই জমিনের বুকে সর্বপ্রথম যে ঘর, সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ, ইবাদতের ঘর। আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস। আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ঘরটা নির্মাণ করালেন ফেরেশতা দিয়ে, তারপরে আবার যখন বাবা আদম দিয়ে নির্মাণ করালেন, সেটা শুধু ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আবার বলতেছেন রাহমাতাল লিল আলামিন। এই ঘরটা দুনিয়ার সকল মানুষের জন্য রহমত। বাবা আদমের পরে ঘটনা এরকম আসছে যে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় এই ঘরটা বিলীন হয়ে যায়। তৃতীয়বার সংস্কার, দ্বিতীয় সংস্কার। প্রথমে ফেরেশতা বানাইছেন, দ্বিতীয়বার বাবা আদম এসে এটাকে সংস্কার করছেন। দ্বিতীয়বারে এসে বাবা ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের বাবা ইব্রাহিম আল্লাহ তাআলার আদেশে এই ঘরটাকে আবার নির্মাণ করলেন। নির্মাণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ ঘরটারে আপনি কবুল করে লন। দোয়া করে কে? খলিলুল্লাহ। কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আর এই দোয়ার পাশে পাশে বলতেছে আল্লাহুম্মা আমিন। দরখাস্তের জন্য সুপারিশ করতেছে কে? জবিহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না?
আরশে আজিমে বসে বসে আল্লাহ তাআলা কয় এই ঘর বানানোর জন্য দোয়া করলো আমার বন্ধু খলিলুল্লাহ, আর এটাকে সুপারিশ করতেছে জবিহুল্লাহ। আরশে আজিমে বসে কবুল করে নিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘরটাকে কবুল করে নিলেন। কেমন কবুল করলেন? কয় এত বেশি কবুল করলেন যে পৃথিবীর মানুষ যত মুসলমান পৃথিবীতে আসবে আর এসেছিল প্রত্যেকেই এই ঘরের দিকে রুখ করে হাইয়ান ও মাইয়ান, জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায় এই ঘরের দিকেই রুখ করে দাঁড়ায়। ঠিক কিনা? মরে যায়, কবরের ভিতরে শোয়া দেয়, তারপরেও ঘাটটাকে কাত করে কেবলার দিকে করে দেয়। ঠিক কিনা? কারণ হাদিসের মধ্যে আসছে যখন কেবলার দিকে মুখ থাকে তখন তার কবরে আযাব হয় না, আর যদি চেহারাটা ঘুরে যায় তার কবরে আগুন লেগে যায়। নাউজুবিল্লাহ বললেন না? এজন্য আম্মা জানাইশা বলতেছেন ওগো নবী, ওগো সরওয়ারে দো আলম নবী, আপনার কাছে আমার একটা আবদার। ভাই কি আবদার আয়েশা? আম্মা জানাইশা বলতেছেন ওগো আল্লাহর হাবিব, আপনি কিন্তু আমার চেহারাটা আপনি নিজে কেবলার দিকে ঘুরাইয়া দিবেন। ও আল্লাহর পয়গম্বর, আপনি চেহারাটা যদি ঘুরাইয়া দেন, আমার বিশ্বাস আপনার যে হাত দিয়ে আমার চেহারাটা বাইতুল্লাহর দিকে রোগ করে দিবেন, ফেরেশতারা আমার চেহারা ঘুরানোর সাহস পাবে না। এজন্য হাইয়ান ও মাইয়ান প্রত্যেক অবস্থায় আমাদের লোক, আমাদের কিবলা হলো বাইতুল্লাহ। ঠিক কিনা? বাইতুল্লাহ নির্মাণের পরে কিছু মাটি যখন বেঁচে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে বলতেছেন ও আল্লাহ, এই যে দেখেন না বাইতুল্লাহ নির্মাণ করার পর কিছু মাটি বেঁচে গিয়েছে, আল্লাহ এই মাটিগুলা আমি এখন কি করব? আল্লাহ তাআলা বাবা ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম, তোমার বাইতুল্লাহ বানানোর অবশিষ্ট মাটিটা তুমি তামাম পৃথিবীতে ছিটিয়ে দাও, ছড়ায় দাও। বাবা ইব্রাহিম বলতেছে, আল্লাহ আমার তো শরীরে এত শক্তি নাই, আমার দেহে তো এত পাওয়ার নাই যে এত জোরে ঢিল দিব এই মাটিগুলা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে, এত ক্ষমতা তো আমার নাই। ইয রামাইতা ওয়া রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ তাআলা বলতেছেন, ও ইব্রাহিম শোনো, তোমার কাজ হলো মাটিগুলা ছিটিয়ে দেওয়া, বাতাসের উপরে তুমি ছিটিয়ে দাও, আর এই মাটিগুলা পৃথিবীর কোনায় কোনায় যতগুলা জায়গায় গিয়ে এর এক একটা দানা পড়বে, কোনা পড়বে, তোমার আনেওয়ালা উম্মতের কাজ হবে যে তোমার সাথে মিলাইয়া তারা পৃথিবীর কোনায় কোনায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ বানাবে। সুবহানাল্লাহ। এবার বলেন বাবা ইব্রাহিমের কাজের সাথে কে কে নিজেদের কাজগুলোকে সম্পৃক্ত করতে চান? কে কে? সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে বলা আমিন। বাবা ইব্রাহিম ঘর বানালেন, ওই ধারাবাহিকতাই এখন আমরা যারা মুসলিম উম্মত আছি কিয়ামত পর্যন্ত এই যে পৃথিবীর কোনায় কোনায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ দেখেন, আমরা তার কাজের সাথে কাজকে অনুসরণ করে তাদের সাথে আমরা গ্রামে গঞ্জে মসজিদ বানিয়ে সম্পৃক্ত হই। সুবহানাল্লাহ বলেন। কারণ যেহেতু আমরা সকলে বাইতুল্লাহ বানানোর মতো এত বড় নিয়ামত আমাদের সকলের তাকদিরে হবে না? হবে। আপনি চাইলে এখন 1 কোটি টাকা, 100 কোটি টাকা, 1000 কোটি টাকাও যদি বাইতুল্লাহ নির্মাণের কাজে ব্যয় করতে চান, সম্ভব? আপনার কাছ থেকে নিবে না। তাইলে এই উম্মতকে মাহরুম হবে? কয় না, এই উম্মত মাহরুম হবে না। আল্লাহ তাআলা পৃথিবীর কোনায় কোনায় মসজিদ বানায়া ওই মসজিদের শাখা হিসাবে কবুল কইরা প্রত্যেকের দানকে আল্লাহ তাআলা ওই ঘরের সাথে সম্পৃক্ত করলে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মসজিদ বানাইলে কাজ কি? কয় এই মসজিদ যে বানাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই মসজিদ যারা বানাবে তাদের জন্য উপহার হলো মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যদি কেউ একটা মসজিদ বানায়,
তাইলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাবে। হাদিসের মধ্যে আসছে কাবীরান সগীরান আও কাবীরান, যদি কেউ মসজিদে একটা ইটও দান করে, টাকা দিতে পারে না, কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার টাকা দিতে পারে নাই, ন্যূনতম একটা 10 টাকা ইট কেনার জন্য 2 টাকা দান করেছে, আল্লাহ রাসূল বলতেছেন সগীরান আও কাবীরান, দানটা ছোট হোক অথবা বড় হোক, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাবে। এই জান্নাতের ভিতরে ঘর নেওয়ার জন্য কে কে রাজি আছে? আমরা সবাই। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, এদিকে ক্ষুদিরামপুরে সবাই জান্নাতে ঘর বানাইতে চায়। আজই ভালো, এত আগ্রহ, এত স্পৃহা আমাদের জান্নাতে ঘর বানানোর জন্য। তাইলে তো আল্লাহ রাসূল যা বলে সেটা আমাদের করতে হবে, করতে হবে না? আমি এখন চাইবো না, শুধু জানায়া দিয়া যাইব। আমাদের প্রধান মেহমান যখন আপনাদেরকে বলবে কে কে জান্নাতে ঘর বানাইতে চান, শরীক হন, সকলে ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্ত ভাবে শরীক হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? ঘরটা কেমন? পয়গম্বর বলতেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং আসমানের মধ্যে যা কিছু আছে ওই জান্নাতের এক টুকরা জায়গা এই তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এক বান্দা বাদশা হারুন, নাম শুনছি না আমরা? বাদশা হারুন, বাদশা হারুন তিনি একবার ঘোষণা করলেন তার মহল্লায়। কি ঘোষণা করলেন? আমি একটা মসজিদ বানাতে চাই, যে আমার মসজিদে কারো দান গ্রহণ করা হবে না, এই মসজিদটা আমি আমার নিজ খরচে একাই বানাবো, তোমরা শুধু এই মসজিদে এসে ইবাদত করবা, তোমাদের কাছ থেকে কোনো দান গ্রহণ করা হবে না। কথা মতো কাজ, একাই মসজিদ বানালেন, অনেক সুন্দর করে বানালেন। যথারীতি মসজিদ উদ্বোধন হয়ে গেল, ইবাদত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলে বাদশা হারুন বলতেছেন আমার মসজিদে যখন ইবাদত শুরু হয়ে গেল, এই মানুষের ইবাদত গুলা দেখে আমার দিলটা ঠান্ডা হয়ে গেল, দিলটা প্রশান্তিতে ভরে গেল। হাই হাই, আমি বাদশা হারুন আমার রাজ্যের মধ্যে মসজিদ বানাইলাম, এত সুন্দর মসজিদ আর কেউ বানায় নাই। এই মসজিদে আমার দেশের প্রজারা ইবাদত করে, এটা আমার দেখে ভালো লাগে। মাঝে মাঝে একাই মসজিদের সামনে দাঁড়া দাঁড়া মুস্কি মুস্কি হাসা আনন্দ লাগে। একদিন স্বপ্ন যুগে বাদশা হারুন বলতেছেন রাতের বেলায় আমি ঘুমাইলাম, ঘুমের মধ্যে দেখি 2 জন ফেরেশতা এসে বলতেছে আয় বাদশা হারুন, চলো চলো তোমার ঘরটা দেখা লইয়া আসি। বাদশা হারুন বলতেছেন ফেরেশতাদের জিজ্ঞাসা করলাম আমার ঘর তো এটাই, আবার কোন ঘর দেখাইতে চাও? ফেরেশতা বলল না না, তুমি যে দুনিয়াতে আল্লাহর জন্য ঘর নির্মাণ করেছো হারুন, তোমার এই ঘর নির্মাণের কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইছে। সুবহানাল্লাহ। বাদশা হারুন এই ঘটনা বলতেছেন যে ওই 2 ফেরেশতা আমার 2 ডানা ধরে যখন আরশের দিকে নিতে আরম্ভ করলো, হঠাৎ করে যা দেখি আমার জান্নাতে ঘরটা প্রস্তুত হয়ে গেছে। এত সুন্দর ঘর, যেই ঘরের কথা কেউ কোনো দিন পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার কল্পনাও করে নাই, এমন ডিজাইনের পৃথিবীর কোনো চোখ দেখে নাই। এত সুন্দর ঘর পৃথিবীর কোনো মানুষ স্বপ্নে যুগেও দেখে নাই। এত সুন্দর ঘর মানুষ কখনো ধারণা কইরাও ওইখানে পৌঁছাইতে পারবে না। বাদশা হারুন বলতেছেন আমাকে যখন এই ঘরটা দেখানো শেষ হয়ে গেল, আমি ওইখান থেকে বের হয়ে যখন জান্নাতের গেট থেকে বের হয়েছি, হঠাৎ করে দেখি আমার ওই জান্নাতের পাশে আর একটা অনুরূপ সেম জান্নাতের মধ্যে ঘর দেখা যায়। সুবহানাল্লাহ।
বাদশাহ হারুন বলতেছেন দৌড়া গেলাম, যা যখন দরজার সামনে খাড়া হইলাম, দাঁড়া দেখি দরজার মধ্যে লেখা আছে আহমাদ বিন মুসা। গেটের দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, ও ভাই এত সুন্দর ঘর, এ ঘরটা কার জন্য নির্মাণ করছে? ফেরেশতা কয়, এই তোমার নাম কি? বাদশাহ হারুন বলতেছেন আমার নাম হলো হারুন। ফেরেশতা কয়, ভাগো, এই ঘর তোমার না, এই ঘর হলো ওই ব্যক্তির যে তোমার মসজিদ নির্মাণে যোগালি দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি মসজিদ নির্মাণ করছো আর তোমার যোগালি রাজমিস্ত্রির সাথে যোগালি দিছে। যোগালি দিতে গিয়া সে এমন জান্নাতের মধ্যে এমন একটা সুন্দর ঘরের মালিক হয়ে গেছে। বাদশাহ হারুন বলতেছে, আমার ঘুমটা ভেঙে গেল। পরের দিন সকালে এলান করে দিলাম, এই মসজিদের সাথে যারা যারা কাজ করেছে, যত ইঞ্জিনিয়ার কাজ করেছে, যত রাজমিস্ত্রি কাজ করেছে, যত যোগালি কাজ করেছে, সকলকে আমার রাজ দরবারে দাওয়াত। সুবহানাল্লাহ বলে। বাদশাহ হারুন বলতেছে, আমি সকলকে খানা পিনা করা শেষ করে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ভাই তোমাদের মধ্যে আহমাদ বিন মুসাকে? একজন ভয়ে ভয়ে দাঁড়া হাতটা জাগা বলল, বাদশাহ হারুন আমি হলাম আহমাদ বিন মুসা। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই তুমি কেমনে আমার মতো এত সুন্দর একটা ঘর তোমার জান্নাতের মধ্যে নির্মাণ করলা? তুমি কোথায় মসজিদ নির্মাণ করলা যে এত সুন্দর ঘর আল্লাহ তাআলা তোমারে দেয়া দিছে? বাদশাহ হারুন বলতেছে, এই যুবক এবার চোখের পানি ছেড়ে দেয়া হাউমাউ করে কাঁদতেছে। আমি যুবকটারে জড়াইয়া দই না, কপালের মধ্যে চুমু খায়ার বলে, ওরে যুবক কাঁদিস না, কাঁদিস না। হাদিসের মধ্যে আসছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুই কেমন মসজিদ বানাইলি, কোথায় মসজিদ বানাইলি যে আমলের কারণে আল্লাহ তাআলা তোরে এত সুন্দর একটা ঘর নির্মাণ করে দিল জান্নাতের ভিতরে? যুবক বলতেছে, বাদশাহ আমার এত টাকা পয়সা নাই যেই টাকা দিয়ে আমি ঘর বানাবো গো বাদশাহ। ও বাদশাহ, আপনি যখন এলান করে দিলেন যে এই পাশে এই রাজ্যের মধ্যে একটা মসজিদ নির্মাণ করবেন, যেই মসজিদে কারো দান আপনি গ্রহণ করবেন না, আমার তখন আকাঙ্ক্ষা জাগলো, হায় রে আমার তো টাকা নাই পয়সা নাই, আমি কেমনে এত বড় মসজিদ নির্মাণ করব? তখন আমার মাথায় হঠাৎ করে চলে আসলো, আমার প্রত্যেক সম্মতির মধ্যে কোনো কুয়া খনন করার সময়, কূপ খনন করার সময়, আমার বাবার বিটায় কূপ খনন করার সময় কিছু পাথর এখান থেকে বের হয়ে আসে। যেই পাথরগুলা আপনার দামি দামি পাথরগুলার মতোই দেখতে। চিন্তা করলাম দিনের বেলায় তো এমন পাথর আমি এখানে রাখতে পারবো না, এমন ক্ষমতা এমন সাহস আমার নাই। তাই আমি রাতের বেলায় যখন সকল মানুষ ঘুমায়া গেছে, আমি আল্লাহর গোলাম পাথরগুলা লুকায়া লুকায়া আইনা আপনার ওই পাথরগুলার সাথে মিলাইয়া ওই মিনারের উপরে দেখে দিলাম। আর রেখে দিয়া যখন আমি বাড়িতে চলে গেলাম, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে 2 খানা হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়া বলছিলাম, আল্লাহ আমার এমন ক্ষমতা নাই এত সুন্দর মসজিদ বানানোর গো আল্লাহ। তবে আপনার হাবিব বলেছে, সগীরন আও কাবীরন, ছোট হোক বড় হোক, যদি দানটা ছোট হয় তাও নাকি তুমি জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবা। ও গো আমার মালিক, আমার এত পয়সা নাই যে আমি তার সাথে পাল্লা দিয়া মসজিদ নির্মাণ করব। ও আমার রব, আমার বাপদাদার ভিটা থেকে প্রত্যেক মেরাজ সূত্রের জমি খনন করতে গিয়া কিছু পাথর বের হয়েছিল, 3টা সুন্দর পাথর বের হয়েছিল, দামি পাথর। এই পাথরগুলাই আমি তোমার রাজি সন্তুষ্টির লক্ষ্যে আমি ওই মসজিদের মধ্যে রাইখা তোমার ঘরের সাথে আমি শরীক হয়ে গেলাম। আমার জন্য তুমি জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো। বাদশাহ হারুন কয়, ও যুবক থাম থাম, আর বলতে হবে না, আমার বোঝা শেষ। তোর দানটা আল্লাহ তাআলার কাছে
এত পছন্দ হয়েছে, এত কবুল হয়েছে, যেই কারণে আল্লাহ তাআলা আমার মতো করে সেম সেম একটা ঘর জান্নাতের মধ্যে তোর জন্য বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের উম্মতদের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যারা জিন্দা অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার জান্নাত দেখে বলবে সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের মধ্যেও অনেক বান্দা এরকম আছে যারা এখনো মৃত্যুবরণ করে নাই, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে দিছে, আল্লাহ তাআলা তার জান্নাত তারে দেখানোর ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। ওই যে আব্দুল ওয়াহিদ নামক আল্লাহর এক বান্দা ছিল, চিস্তিয়া সাবরিয়ার অনেক উঁচু মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। এই আব্দুল ওয়াহিদ একদিন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমার জান্নাতটা কেমন হবে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা তাকে দেখার ব্যবস্থা করে দিলেন। স্বপ্নের যুগে আব্দুল ওয়াহিদ বলতেছেন, আমি আমার জান্নাতটা দেখতে পেলাম। দেখার পরে আমি ওখানেই আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ তাহলে আমি তো দুনিয়াতে আপনার ইবাদত করতে গিয়া বিবাহ শাদী কিছুই করি নাই, তাইলে এখানে কি আমার বিবি হবে? আর যদি হয় তাহলে সে কে হবে, আমি কি একটু জানতে পারি? আল্লাহ তাআলা আব্দুল ওয়াহিদকে ডাক দেয়া বলতেছেন, এই আব্দুল ওয়াহিদ, তুমি আমার দাসত্ব করতে গিয়া, আমার গোলামি করতে গিয়া বিবাহ শাদীকে ছেড়ে দিয়েছো, তুমি বিবাহ করো নাই। শোনো আব্দুল ওয়াহিদ, তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বিবির ব্যবস্থা করা হবে, তোমাকে একা রাখবো না, জান্নাতে তোমার বিবাহ শাদী পড়ানো হবে। মাইমুনা সাদিয়া বলেন, আল্লাহ, যে আমার বিবি হবে সে কোথায় থাকে একটু কি আমি জানতে পারি, তারে কি একটু দেখতে পারি? আল্লাহ তাআলা বলতেছেন, এই মাইমুনা, এই আব্দুল ওয়াহিদ, তোমার জান্নাতের সাথে হবে মাইমুনা সাদিয়া। দেখতে ভালো না, মানুষটা কালো কিন্তু তার দিলটা বড় ভালো। মানুষটা কালো কিন্তু দিলটা তার ভালো। লা ইয়ানজুরু ইলা সুআরিকুম, আল্লাহ রাসূল বলতেছেন, বান্দার চেহারার দিকে তাকাবে না, আল্লাহ তাআলা দেখবেন কলব কলব। ইলা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে তাকাবে। আব্দুল ওয়াহিদ বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে বলে দিলেন তোমার বিবি হবে যে সে হলো একজন দাসী, কালো কুসকুসে, মাইমুনা সাদিয়া তার নাম। যা দেখো অমুক দ্বীপের মধ্যে সে একা একা নিজেকে শপথ করেছে আমার সামনে, সে আমার গোলামি করতে গিয়া নিজেকে একাকিত্ব করে ফেলেছে, একাকিত্ব জীবনটাই সে বেছে নিয়েছে। সে ওই পাহাড়ের পাদদেশে বকরি চড়াই আর ওখানে আমার ইবাদত করে। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ বলতেছেন, আমার ঘুম ভাঙার পর রাত্রি যখন শেষ হয়ে যায়, সকালবেলায় আমি ওই পাহাড়ের দিকে রওনা করি। যা দেখি ঠিকই ঠিকই মাইমুনা সাদিয়া ওইখানে ইবাদত করতেছে, নামাজের মধ্যে আছে। আমি তার পিছনে দাঁড়ায় রইলাম। মানুষের আওয়াজ পায়া নামাজ সংক্ষিপ্ত করে সালাম ফিরা দেয়া বলতেছে, আব্দুল ওয়াহিদ, তুমি এখানে কেন আসলা? যাও যাও, তোমার সাথে সাক্ষাৎ হবে জান্নাতে। সুবহানাল্লাহ। কেন আসছো এখানে? তোমার সাথে সাক্ষাৎ হবে জান্নাতে। মাইমুনা সাদিয়া এই কথা বলার পর আব্দুল ওয়াহিদ বলতেছে, নাই মাইমুনা সাদিয়া, তুমি আমার নাম জানলা কেমনে? মাইমুনা সাদিয়া বলতেছে, তুমি যেমন জানছো হেমনে। সুবহানাল্লাহ। কয় তুমি কেমনে জানলা তোমার জান্নাতের সাথে হব আমি মাইমুনা সাদিয়া? তুমি যেখান থেকে জানছো আমি মাইমুনা সাদিয়াও সেইখান থেকেই জেনেছি। সুবহানাল্লাহ। তোমার সাথে যার ভাব আছে আমার সাথেও তার ভাব কিন্তু খারাপ না। কয় বুঝলাম, সব বুঝলাম,
কিন্তু আমার নামই যে আব্দুল ওয়াহেদ, তুমি এটা কেমনে জানলা? কয় দেখো, তোমার সাথে যখন জান্নাতে ছিলাম, তোমার আর আমার রূপ পাশাপাশি ছিল, তোমার গায়ের ঘ্রাণটা আমার এখনো মুখস্থ আছে, আমার মনে পড়ে গেছে এমন ঘ্রাণে জমিনে আর পাই নাই। ওই জান্নাতের গায়ের ঘ্রাণটা আমি এখানে যখন পাইছি, আমি বুঝছি আমার পিছনে জান্নাতের সাথী আব্দুল ওয়াহেদ ছাড়া আর কেউ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাকে দুনিয়া থেকে জান্নাত দেখায় দেয়। আমরা কে কে রাজি আছি? কে কে রাজি আছি যে আমরা এমন ইবাদত করব, আল্লাহ তাআলা রাজি সন্তুষ্টির লক্ষ্যে এমনভাবে এমন কিছু কাজ করব যেন আল্লাহ তাআলা আমাদেরকেও মৃত্যুর আগে আমাদের জান্নাতের ঠিকানাটা দেখা দেয়? কে কে রাজি আছি ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এই কথাটা, এই যে আমাদের জন্য মসজিদের ভিতরে ঘর বানাবে, এটা এই সুসংবাদ খুশখবরি কে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ রসুল। কে দিয়েছেন? আল্লাহ রসুল দিয়েছেন। কেমন মানুষ আল্লাহ রসুল, কেমন ছিলেন? এই যে এত বড় সুসংবাদ আমাদেরকে জানায় দিলেন। দুনিয়ার কোনো নেতা যদি আমাদেরকে কোনো আদেশ করে একটা কাজ করার জন্য, যদি ওই নেতা পাওয়ারফুল নেতা হয়, টাকাওয়ালা হয়, আমরা তার কথা মানতে বাধ্য কিনা? হ্যাঁ, মানি কিনা? বাধ্য না হলেও বাধ্য করা হয়। আর আমরা কিছু তো আছি যে নেতার পাওয়ারের কারণে ভালোবাসা দেখাইতে, ভালোবাসা এমন উতলায়া ওঠে যে আগ্রহ করে যায় তার কাজ করি, তাকে মানি, তাকে আদর্শ হিসেবে গ্রহণ করি। ঠিক কিনা? এই দুনিয়ার একটা ওয়ার্ডের পাওয়ার নিয়ে আছে, তার জন্য যদি এত কিছু করি, তাইলে যেই মানুষটা আসমান জমিনের মধ্যে সব কিছুর চাইতে বড় পাওয়ারফুল, তাকে কি পরিমাণ ভালোবাসতে হবে? হ্যাঁ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সব কিছুর চাইতে পিতা, মাতা, ছেলে, সন্তান, অর্থ সম্পদ যা কিছু আছে সব চাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? আওয়াজ করে বলুন, মুসলমানের আওয়াজে বলুন, কাকে মহব্বত করতে হবে? কাকে? আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে। ভয় পাচ্ছেন বলতে? আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে, কারণ তার পাওয়ার তো এমন, আপনার আর আমার পাওয়ার ওয়ার্ডে চলে, একটা দেশে চলে, কিন্তু তার পাওয়ার আরশে আজিম পর্যন্ত চলে, আসমানের তারকারাজির মধ্যেও তার পাওয়ার চলে। সুবহানাল্লাহ। ওই যে আবু জাহেল পয়গম্বরের কাছে এসে বলতেছেন, আই মুহাম্মদ, তোমার ধর্ম আমি গ্রহণ করতে পারি রে মুহাম্মদ, তবে একখানা শর্ত, যদি আমার শর্তটা তুমি মানো তাইলে আমি তোমার ধর্ম গ্রহণ করব। আল্লাহর হাবিব বলতেছেন, চাচা যান, আপনি কি এমন শর্ত দিবেন বলেন দেখি, মানা যায় কিনা? আবু জাহেল বলতেছেন, আই মুহাম্মদ, যদি আসমানের চারটা দুই টুকরা করতে পারো তাইলে আমি বুঝবো তোমার ধর্ম সত্য, আমি তাইলে তোমার ধর্ম গ্রহণ করব। আল্লাহর হাবিব বলতেছেন, চাচা যান, আপনি এর আগেও কয়েকবার আমার এমন শর্ত লাগাইছিলেন, শর্ত পূরণ করেছি, আপনি এটাও বাহানা করছেন, আপনাকে তো বিশ্বাস করা যায় না। আবু জাহেল বলতেছেন, মুহাম্মদ শোনো, এবার তোমার সাথে আর টাল বাহানা করব না। আমার পাশে আমার মেয়ে আছে, মেয়েকে সাক্ষী রেখে বলতেছি, আমি তোমার সাথে কোনো টাল বাহানা করব না। যদি তুমি কাজটা কইরা দেখাইতে পারো তাইলে আমি এখন তোমার ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সব কিছু দেখতেছেন, জিব্রাইলে পাঠিয়ে দেন, যাও জিব্রাইল যাও, আমার দোস্তরে জানায়া দিয়ে আসো। কি জানায়া দিব? কয় জানায়া দাও যে ও হাবিব, আপনি তার চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেন। আল্লাহর হাবিব সাথে সাথে আবু জাহেলের চ্যালেঞ্জকে গ্রহণ করে ফেললেন।
আবু জাহেল চিন্তা করলেন, কিরে মুহাম্মদ এটাও গ্রহণ করে ফেললো, তাইলে তার জাদু কি চাঁদের পর্যন্ত পৌঁছায়া যায়? আবু জাহেল কিং কর্তব্য বিমূঢ় হয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি দেখাও, তাইলে তোমার বুঝবো তুমি সত্য নবী, আল্লাহর নবী। আসমানের দিকে তাকায়া চাঁদের দিকে শুধু ইশারা করছে, সাথে সাথে চাঁদ দুখণ্ড হয়া দুদিকে চলে গেছে। সুবহানাল্লাহ, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পাওয়ার ওই চাঁদ পর্যন্ত পৌঁছায়। ওয়ানশাক্কাল কমার, ইশারা করেছে, ইশারা করেছে, আঙ্গুল হেলে দিতে আকাশের চাঁদ দুটুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, যার পাওয়ার আকাশের চাঁদ পর্যন্ত পৌঁছায় না, শুধু আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা করবো না ঘটনা, ছোট্ট করে আর একটা ঘটনা বলবো, আমার সময় হয়তো শেষ হয়ে গেছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, দুনিয়াতে আগমন করার সাথে সাথে দাদা দৌড়া গিয়া দরজায় দাঁড়া বলতেছে, দে দে আমার নাতিটারে আমার কোলে তুলে দে। আমার সন্তানটা আজকে জীবিত নাই, যদি জীবিত থাকতো তাইলে আমার নাতিটারে কোলে দেয়া দৌড়া বাইতুল্লাহ চলে যাইতো। আমার নাতি জীবিত নাই, আমার সন্তান জীবিত নাই, নাতিটারে আমার কোলে উঠা দে। কোলে উঠা দিছে। দাদা বলতেছেন, এত সুন্দর এত সুশ্রী চেহারার অধিকারী কোনো বাচ্চা আজ পর্যন্ত দেখি নাই। পৃথিবীতে এত সুন্দর বাচ্চা আর ভূমিষ্ঠ হয় নাই। দাদা লইয়া যখন কাবার দিকে দৌড় মারছে, দৌড় মারার সাথে সাথে সকল মাতা পে বাইতুল্লাহ তওয়াফরত সকল কাফেররা তাকা কয়, ওয়ালিদা নবী ওয়া হাযিহিল উম্মাহ, এত সুন্দর এত সুশ্রী যুবক, এত সুন্দর শিশু দুনিয়াতে আর কোনোদিন জন্ম নেয় নাই, আর কোনোদিন জন্ম নিবে না। দেখ দেখ, তাকায়া দেখ, এই জমানার নবী জন্ম নিছে, এই জমানার নবী ছাড়া আর কিছু এই শিশু হতে পারে না। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম, মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন যে এত সুন্দর মানুষ পৃথিবীতে আর কোনো দিন আসবে না, আগেও আসে নাই। সুবহানাল্লাহ। পয়গম্বরের সৌন্দর্য গুণাগুণ বইলা শেষ করা যাবে না, পয়গম্বরের ক্ষমতা মুজিজা বইলাও শেষ করা যাবে না। মুহতারাম হাজিরিন, এতটুকু শুধু জানা দেই, দুনিয়ার নেতার পাওয়ার কারণে আপনি একটু ওই পাওয়ারের অংশীদার হওয়ার কারণে তার আদর্শকে নিজের ভিতরে লালন করেন। আর যেই মানুষটার পাওয়ার দুনিয়ার জমিন থেকে নিয়ে আসে আজিম পর্যন্ত হয়, তার অনুসরণ করতে কি আমাদের কোনো বাধা আসেনি? আছে? হ্যাঁ, ওই মানুষটাই বলেছেন, যার জিন্দেগিতে কোনোদিন একটা গুনাহ করে নাই, ওই মানুষটাই বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে একটা মসজিদ বানাবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর বানায়। বলেন সুবহানাল্লাহ।